এতই যদি ফকির হন, আরেকজনের মেয়েরে আনবেন, তার বাপেরই বলতেছেন 300 মেহমানদারি করতে হইব। আপনার কি হয়েছে? ঠাড়া পড়ছে ঢেলে পরে। আপনার 500 জন খাওয়াইতে মন চায়, আপনার বাড়িতে খাওয়ান, ওই বেড়ার বাড়িতে কেন নিতে হইব? আপনি কি একটা বার চিন্তা করেন যে আপনি যখন একটা মেয়ের বাবাকে চাপটা দেন, তখন ওই বাবা বাধ্য হয়ে সুদ আনতে, সুদে টাকা আনে, বাধ্য হয়ে জমি বিক্রি করে। কথা বলে না? এরকম হাজার হাজার বাবা আছে চোখের পানি ফেলে শুধু কান্দে। কেন? মেয়েটাকে তো দিতে হবে, বিবাহ দিতে হবে। কথা বলে এগুলো বললেন না। অথচ আপনি যৌতুক আইনা বিবাহ করে ছেলের ঘরে আনলেন, আপনার ফলায় বাসর রাজ্যায় আগে মাপ চায়। কি মহারণা যেটা দিয়ে ধার্য করলেন, 5 লাখ টাকা 3 লাখ টাকা এন যুক্তি আছেন, কোন বেড়া আছেন বুকে হাত দিয়ে কইতে পারবেন আমি বাসরাত আমার বউ 5 লাখ টাকা মহারণা পূরণ করে দিছি? কি করে? মাফ করে দিও। কথা বুঝেন নাই? এখন আর শব্দ আইব না মুখ দিয়া। অথচ যখন ভিক্ষুকের মতো গাড়ি চায়, মোটরসাইকেল চায়, ফার্নিচার চায়, সোফাটাও দিয়ে দিয়েন, আপনার মায়েরই তো থাকবো। সোফাটার একটা ফ্রিজ কিনা দিয়েন, আপনার মায়েরই তো থাকবো। তো তুই কি লিখাইছস? আসেনি এই দেশে? এটা কি কইতাম? জোতা পিড়া করার দরকার কি? অথচ আমি আপনি জান্নাতে যে যাব, এর গ্যারান্টি কি জানেন? আমার নবীর কন্যা মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের মহারণা। আগে যাইতে চাইছি তো ওয়াজ কালে ঘুরতেছে। আমি আপনি যে জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট মা ফাতিমা জোহরা তার বিবাহের মহারণা। আল্লাহ তাআলা মা ফাতেমার মাওলা আলীর শাদীতে এমন হয় নাই, আল্লাহ নিজে নবীর কাছে প্রস্তাব পাঠাইছে। আল্লাহ আকবার, একটু আস্তে করবে। আর মিয়া আপনি যারা মা বলেন, আল্লাহ যারা মা বলে, নবীরও বাবা বলি। অর্থাৎ নবী যদি কাবারও কাবা, বাবারও বাবা হয়, কেন বাবা বলে? নবী আদমেরও বাবা, ঈসা রুহুল্লাহরও বাবা, ইব্রাহিম খলিলুল্লাহরও বাবা। তার কারণ আদম সৃষ্টির 14,000 বছর আগে আল্লাহ নূরে মুহাম্মদ সৃষ্টি করে রাখছে। সুবহানাল্লাহ। কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি ক্বাবলা খালাক আদম বিআরবাআতি আশরাল ইয়াম। এই যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, নবী হচ্ছে রাউফুর রহিম। আর তুই সূরা নবীরে তোর মতো বানাস, এই চোর বাটপার, কোরআন চোর। আল্লাহ কইছে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাব। নূরের ঘরে ওয়াও লাগাইছে। বাংলায় যেমন বলেন আমি এবং সভাপতি, আল্লাহ বলতেছে নূর এবং ওয়াও দিয়ে এবং বুঝাইছে, নূর এবং কিতাব। আর ওয়াজ করে নূর মানে কিতাব, তোরে কে কইছে? তাহলে তো ওয়াও মাইনাস করা হলো, আল্লাহর কোরআন কাইটে দেওয়া হলো, আল্লাহর কোরআন চুরি করা হইলো। কথা বললে নূর এবং কিতাব আল্লাহ বলতেছে। নূর কি? এই নূর দিয়ে বুঝাইছে আয় মিল্লাম আতামিন নূরে কি? এই নূর হচ্ছে নূরে মুহাম্মদি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিতাব আল্লাহর কোরআন। এখন দুইটার একটা বানাই দিছে। এটা কি কোরআন সুন্নাহ? কি কর? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কয়, মা আল্লাহ তোমার জন্য আলীকে নির্ধারণ করেছে। আলীর ব্যাপারে তোমার কি কিছু বলার আছে? মেয়েকে ছেলের ব্যাপারে মতামত নেওয়া এটা নবীর সুন্নত। জোর করে ধরে দিয়ে না, 3 মাস পরে সংসার টিকে না।
ছেলের সিদ্ধান্ত নিতে হবে, মেয়ের সিদ্ধান্ত নিতে হবে। আপনার সিদ্ধান্তে সংসার চলবে না। আপনি সিদ্ধান্ত নিয়ে বিয়ে পড়াইয়া দিবেন, 2 মাস পরে ঝগড়া লাগবো, তালাক দিয়া দিব, এর দায়ভার কিন্তু আপনি বাবা মার নিতে হইব। নবী কয়, মাগো আলীর ব্যাপারে তোমার কি কিছু বলার আছে? কয়, বাবা আলীর ব্যাপারে আমার কিছু বলার নাই, তবে মহরণের ব্যাপারে বলার আছে। আল্লাহ কয়, বন্ধু মহরণা কি চায়? আমি তো জানি না। কয়, ফাতেমারে জানাইয়া দেন, এই দুনিয়ার জমিনটা যত বড় আমি সমস্ত কিছু সম্পদে ভরে দেব, এই সব কিছু ফাতেমার মহরণা হিসেবে দান করলাম। ফাতেমাকে আমি মানি না। নবী কয়, মাই তো মানে না। তাইলে বইলা দেন, আমি আমার 8টা জান্নাত ফাতেমার মহরণা হিসেবে লেখা দিলাম। নবী কয়, মা আল্লাহ বলেছে 8টা জান্নাত তোমার মহরণা হিসেবে লিখে দিয়েছে। মাই কয়, মানি না। আরো জোরে, দুনিয়ার সম্পদও মানি না, 8টা জান্নাতও মানি না। এখন আল্লাহ জিজ্ঞাসা করে, হাবিব, যে জান্নাতও ভাইয়া মানে না, সম্পদেও মানে না, এখন তাকেই বলতে বলেন কি মহরণা দিলে রাজি হইব? মা ফাতেমা কয়, আব্বা গো, আমি দেখেছি হেরা গুহায় যায় আপনি সেজদায় পর উম্মতি উম্মতি বলে কাঁদছেন, পাহাড়ের উপরে সেজদায় পরে পর উম্মতি বলে কাঁদেন, যখন সময় পার উম্মতি উম্মতি বলে বলে চোখের পানি ছেড়ে কাঁদেন গো আব্বা। এই উম্মতের জন্য আপনি পেটে পাথর পর্যন্ত বাঁধেন গো আব্বা। আমি ফাতেমা চাই আমার বাবা যে উম্মতের জন্য কান্না করে, হাসরের ময়দানে দুনিয়ার যে উম্মত গুলো আমার বাবার জন্য পাগল, আমার বাবারেও যারা ভালোবাসবে, আমার বাবারে যারা দুরূদ শরীফ পড়ে, আমার বাবারে যারা সালাম দেয়, আমি ফাতেমা তোমার কাছে আজকে মহরণা হিসাবে চাই, হাসরের ময়দানে যেন আমার বাবার সব উম্মতের আমি সুপারিশ কইরা জান্নাতে লইয়া যাইতে পারি। আরো জোরে কইতে হইব, জান্নাতের চাবি আমার মা, গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। আল্লাহ কো রাজি, সুবহানাল্লাহ, আল্লাহ কো রাজি। মা ফাতেমা কয়, মুখের কথা মানি না, লিখিত দেন। সকালে বাজারে যাই কইেন, জোরে ঘটনা হবার পর মাই কয়, আমি মানি না, লিখিত দেন। আল্লাহ কয়, জিবরাইল জান্নাত থেকে কাগজ কলম আন। ঘটনাটা ঘটছে কোন সময়? মা যখন মারা যাবে, ইন্তেকাল হবে, মাওলা আলীকে বলছিল, হে স্বামী, আমার 3টা ওসিয়ত আছে, আপনি রাখবেন। মাওলা আলী কয়, কি বলো? আমি যখন মারা যাব আমার গোসলটা আপনি দিবেন, আমাকে কবরে আপনি নিজের হাতে রাখবেন। পৃথিবীর কয়টা মহিলার ভাগ্যে আছে স্বামী তারে গোসল দিবে, স্বামী তাকে কোলে করে কবরে নামাবে? দ্বিতীয় ওসিয়ত, আমার ইন্তেকালের পরে আমার হাসান আর হোসাইন মা বলে চিৎকার মারবে, সারাদিন খেলাধুলার পরে সন্ধ্যাবেলা তারা আমার জন্য কাঁদবে, আপনি কথা দেন কোনোদিন রাগ হইবেন না, আপনি কথা দেন কোনোদিন আমার হাসান আর হোসাইনের প্রতি আপনি রাগ হবেন না। তৃতীয় ওসিয়ত, আমার ঘরের পিলারের কোণার একটা কাগজের টুকরা আছে, এই টুকরাটা আপনি আমার কাফনের ভিতরে দিয়ে দিবেন। এটা কি? এটা সম্পর্কে বলা যাবে না।
মাওলা আলী কয়, আমার জীবনের এমন কোনো কথা নাই যেটা আমি তোমাকে বলি নাই। তোমার এমন কি গোপনীয়তা আছে ফাতেমা, তুমি আমার কাছে বলবে না? বিদায় বেলাকে তুমি আমাকে কষ্ট দিতে চাও? মা ফাতেমা বলে, স্বামী বিদায় বেলা কষ্ট দিও না, আমার এই গোপন কথা তুমি বুঝতে পারবে না। আমি বুঝবো না। নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা, আমি ইলমের শহর, শহরের দরজা আমার আলী। আমি যদি না বুঝি পৃথিবীতে কে বুঝবে? শেষ পর্যন্ত মায় বলে, স্বামী আমার এই কাগজের টুকরার মধ্যে লেখা আছে, জাআলতু শাফাআতি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাদাকাতি ফাতেমা। আল্লাহু আকবার। কয়টা তোমাকে কে দিল? কয়টা তোমার বিবাহের মহারানা। আরো জোরে, আরো জোরে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা তোর বাঁধায় ওই নবীজির খাম। বলেন সাহাব। আল্লাহু আকবার। এটা তোমার আমার বিবাহের মহারানা। এই ইতিহাসটা সব যখন শোনাইলেন, মা ফাতেমা কই, আব্বা গো, আমি মুখের কথা মানি না, লিখে দিতে কোন। আল্লাহ জান্নাত থেকে কাগজ আর কলম দিয়ে লিখে দিলেন, জাআলতু শাফাআতি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাদাকাতি ফাতেমা। জোরে কোন সুবহানাল্লাহ। এসামি আল্লাহ বলেছে, মুমিনদের দেহ মাটি খায় না, নবীদের দেহ মাটি স্পর্শ করে না, কোরআনে হাফেজদের দেহ মাটি স্পর্শ করে না। যেই চিঠি আমার আল্লাহ নিজে লিখে দিছে, আমার বিশ্বাস হলো কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত এই চিঠি, এই কাগজ, আল্লাহর জমিনের ক্ষমতা নাই এই কাগজকে সে স্পর্শ করবে। ও স্বামী শুনে রাখেন, হাসরের ময়দান যেদিন কায়েম হইব, আমার বাবা যেদিন উম্মতি উম্মতি বলে দৌড়াইতে থাকবো, সমস্ত নবীগুলো নাফসি নাফসি বলে কাঁদবে, মানুষগুলো আদম বাবার কাছে যাইব, কেঁদে কেঁদে বলবে, বাবা আদম, আপনি তো আমাদের আদি পিতা, আমাদেরকে বাঁচান। বাবা আদম বলবে, লাস্তুলাহা, এই কাজের উপযুক্ত আমি না। ইব্রাহিম বাবা একই উত্তর দিবে, ঈসা রুহুল্লাহ একই উত্তর দিবে, মুসা কালিমুল্লাহ একই উত্তর দিবে। আর হাউজে কাউসারের কিনারে দাঁড়ায়া আমার নবী কইব, আনা লাহা, আমি তো এই কাজের জন্যই বসে আছি। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী গো, আসলের ময়দানটা যেদিন কায়েম হইব, আমি সেই বিপদের দিনে আপনারে কোথায় পাবো? নবী কয়, প্রথম আমাকে মিজানের পাল্লায় পাবি। আনাসের প্রেম বাইরে গেছে, কয় প্রথম যেহেতু বলছে, তাইলে দ্বিতীয় কোন অধ্যায় রয়েছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লায় যদি না পাই, নবী কয় তাইলে ফুলসিরাতের কিনারে পাবি। ফুলসিরাতের কিনারে যদি না পাই, হাউজে কাউসারের সামনে পাবি। নবী গো, সেই জায়গায় যদি না পাই, আমার নবী কয় জান্নাতের দরজার সামনে পাবি। সেখানে যদি না পাই গো নবী, আল্লাহর মাকাম মাহমুদের পাশে পাবি। সেখানে যদি না পাই, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার শেষ জায়গা হচ্ছে জাহান্নামের দরজার সামনে। আমি নূরের নবী দুইটা হাত দিয়া দাঁড়ায়া থাকবো। আরো জোরে বল, আল্লাহু আকবার। মা ফাতেমা কয়, স্বামী গো, আমার বাবা যখন দৌড়াইতে থাকব, বাবার কোন উম্মতের যদি আল্লাহ জাহান্নামে লয়ে যায়, বাবার কোন মিলাদ পড়েন না উম্মত, আমার বাবাকে ভালোবাসেন না কোন উম্মত, আমার বাবার জন্য চোখের পানি ফেলার মতো কোন উম্মত, ওই ময়দানে হাসরে যদি কোনোভাবে যদি জাহান্নামী হয়ে যায়, সেই দিন আমি আমার এই মহারানার চিঠি লইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবো। আমি ডাক দিয়া কমু, আল্লাহ গো, তোমার ওয়াদা তুমি রক্ষা করো। তুমি যদি
তা না করো আমি তোমার গোপন কথা প্রকাশ করে দেব। আল্লাহ সেদিন বলবে কি গোপন কথা? আমি বলবো আল্লাহ তুমি তো বলেছ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো নড়চড় হয় না। তুমি আমার সঙ্গে ওয়াদা দিয়েছিলে আমার বিবাহের মহরনা হিসেবে আমার বাবার সকল উম্মতকে তুমি জান্নাত দান করবা। আজকে মহরনার কিনে উঠছি, আমার মহরনা আদায় করার দিন। আজকে যদি তোমার কথা রাখতে হয়, তুমি যদি মিথ্যা কথা না বলে থাকো, তোমার কথা যদি সত্য হয়, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আয়াত যদি সত্য হয়, তুমি লিখিত দিয়েছো আমার মহরনা হিসেবে বাবার উম্মত জান্নাতে যাইব। আজকে বাবার যত পাগল উম্মত আছে সব কয়টারে জান্নাত দিয়ে দাও। চিৎকার করে আল্লাহু আকবার। তাকবীর। আমার মহাইমাম বিশ্বলী খাজাল্লাহ ফরিদপুরি জিন্দাবাদ। পার্টি জিন্দাবাদ। পবিত্র দাওয়াতে আজিবুসান ইসলামী জলসা জিন্দাবাদ। তাকবীর। আমি কোন দিকে যাব? আমার বাবার উম্মত জান্নাত দাও। তুমি আমার সাথে ওয়াদা করছো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ যারে মা ডাকছে। আমার নবী কয় আনা ফাতিমাতে ইসমুহা, আমার ফাতেমার নাম মোবারক রাখছে আমার আল্লাহ। ঘোষণা দিছি আমি। সুবহানাল্লাহ বলবেন না? ওই নবীকে চাই কি চাই না? যেখানে নবীর মেয়ের এই ঘটনা, নবী তো আছে কি? নবী তো আছে। নবীকে ভালোবাসলে কি হয়? এই জন্য মহিলারা আমার নবীকে বেশি ভালোবাসে। প্রথম শহীদ একজন মহিলাই হয়েছে, কথা বলে না? প্রথম ইমানদার একজন মহিলাই হয়েছে। আল্লাহর হাবিবকে বড় ভালোবাসেন তারা। গ্রামে ঘুরে ঘুরে দেখবেন কেবলা জানকো আমাদের চাইতে আপনাদের চাইতে আমার মা বোনেরা তারা অনেক মহব্বত করে বেশি। আপনি তো টাকা কামান, তারা তো টাকা কামায় না। আপনার কাছ থেকে চায়া ঝগড়া কইরা বিভিন্ন ভাবে বাহানা দিয়া আপনার কাছ থেকে তারা সামান্য সামান্য নিয়েই সেটাকে বৃহৎ আকার ধারণ করে আপন পীরের কদমে তারা নজরানা দেয়। নারীদেরকে আল্লাহ জান্নাত থেকে বানাইছে, তাদের চাহিদার কোনো শেষ নাই। আপনি এটা চাইছে পূরণ করবেন, আবার আরেকটা চাবে, এতে রাগ হওয়ার কিছু নাই। এটা আল্লাহ হাবিবের হাদিস। আপনি তাদের চাহিদা পূরণ করতে থাকেন, আল্লাহ আপনার সম্পদ বাড়াইতে থাকবে। আল্লাহ জোরে বলবে। ওনার বাবার ঘরের সামনে দাঁড়ায় কয় বাবা মনে আছে নি? খায়াল আইছেন নাকি? প্রধান দিতে মনে রাখছে, আমিও খায়াল আইছিলাম। কয় বাবা, বাবা বলে যখন ডাক দিয়েছে ভিতর থেকে ভিক্ষুক, বাবা অসুস্থ, আমার মা ডাক দেয়, বাইর হয়েছে, মেয়েকে দেখে দৌড়ে গেছে, মেয়ের জ্বরে ধরছে, শরীরে রক্ত। মা আমি তো তোকে এইরকম বাদশার বাড়িতে পাঠাই নাই। মেয়ে যখন জড়িয়ে ধরছে, এক হাত দিয়ে ধরছে, আরেক হাত জামার নিচে, বাবাকে বলে না। বাবাকে মা তোর আরেকটা হাত কই? মেয়ে চোখের পানি ছেড়ে বলে বাবা বাদশা আমার হাতটা কেটে দিয়েছে, কাইটা একটা ব্যাগের মধ্যে ধরাই দিছে। বাবা কষ্ট পাইছে না? জি। কথা বলেন। মা তুই কি চুরি করলি? বাবা আমি কোনো চুরি করি নাই, আমি কোনো অপরাধ করি নাই। কি করছস? আমি নবীকে দেখার আশায় মুকুটটা এক ভিক্ষুকের দান করে দিচ্ছি। বাবা বলে নবীর মহব্বতে যেহেতু দিয়েছিস মনে রাখবি, আমি বাবা দোয়া করে দিলাম এই পৃথিবীতে থাকতেই তুই নবীর দেখা পাবি। আল্লাহ ইয়া ওয়াজি হাদিমি ওয়াল কারামি ওয়া হালিকাল ইলমি ওয়াল হিকামি নবিয়ুন নবিয়ুন নবী
রাসূলুন 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 রাসূল রাসূলুন 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 রাসূল। আল্লাহু বাবাই বলেন মাগো যদি নবীরে দেখার আশায় রাজমুকুট ভিক্ষু করে দিয়ে থাকো গো মা, বলে দিলাম জগতে থাকতেই তুমি নবীর দেখা পাইবা। বাবাই কোন দরজার? দিন যায় রাত যায়, কিছুদিন পর বাবা বড় অসুস্থ হয়ে গেলেন, মৃত্যুর শয্যায় পড়ে গেলেন। বাবা বলে মা আমার একজন বন্ধু আছে, তার একটু খবর দাও। গভীর মনোযোগ, গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে যান। আমার একজন বন্ধু আছে, তাকে একটু খবর দাও। তার বন্ধুকে ডেকে আনা হলো। মৃত্যুর শয্যায় থেকে বাবা কয় বন্ধু আমি মনে হয় আর বাঁচবো না, আমার মা আমার মেয়েটাকে আমি কার কাছে রেখে যাব? আমার মেয়েটার একটা হাত কেটে দিয়েছে, আমি মরে গেলে কার কাছে মেয়েটাকে রেখে যাব? ও বন্ধু তোমার তো ঘরে একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, আমি তোমার কাছে আমার মেয়েটাকে রেখে যাই। তুমি যখন তোমার ছেলে মেয়ের জন্য পোশাক কিনবা, যদি পারো আমার মেয়েটাকে একটা পোশাক কিনে দিও। তোমার বাচ্চাগুলোকে তুমি যেই রকম ভালোবাসবা, আদর যত্ন করবা, আমার মেয়েটাকেও একটু ভালোবাসা দিয়ে আদর যত্ন করিও। এই ওসিয়ত করে বাবা জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মেয়েটা ওই বাবার বন্ধুর বাড়িতে, ওই লোকটাকেও বাবা বলে ডাকতে শুরু করলেন, তার বাড়িতে থাকতে শুরু করলো। অনেক বড় ইতিহাস। যাইতে 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 কয়েক মাস পরে মেয়েটা ওই লোকটার বাড়িতে কাজ করে বাবা হিসেবে, সন্তান হিসাবে। হঠাৎ একদিন একটা ঝাড়ু হাতে লয়া এক হাতে মহিলাটা বাড়ির উঠান ঝাড়ু দিতে দিতে রাস্তার সামনে চলে আসছে। এমন সময় একজন বিদেশি লোক আইসা মেয়েটারে দূর থেকে দেখা বড় ভালো লাগছে। পরিচয় জিজ্ঞেস করে তুমি কে, বাড়ি কোথায়? আমার বাবা মারা গেছে, ওনাকে আমি বাবা বলে ডাকি, আমি তোমাকে বিবাহ করতে চাই। বলে আমার সঙ্গে কোনো কথা বললে তো হবে না, আমার যিনি গার্ডিয়ান আছে আমার বাবা আছে, তার সঙ্গে কথা বলেন। বলে তার সাথেই কথা বলবো, চলো। ওই লোকটার সামনে নিয়ে গেলেন, লোকটার সঙ্গে কথা হলো, বিবাহ ঠিক করা হয়ে গেল। মেয়েটা বলে আব্বা বিবাহ ঠিক করেছেন, মেনে নিয়েছি, তবে আমার একটা শর্ত আছে। কি? এটা ওনার সাথে আমার পার্সোনাল কথা হবে। বলে ঠিক আছে। এবার মেয়েটা যুবকটারে বলে আপনি আমাকে পছন্দ করেছেন, আমাকে আপনি বিবাহ করে নিচ্ছেন, কিন্তু আপনি দেখতেছেন আমার একটা হাত কাটা, আমার একটা হাত নাই। আপনি হয়তো ভালোবাসতে পারলেন, আপনার বাড়িতে পরিবার আছে, মা আছে, বোন আছে, তারা হয়তো আমাকে মেনে নিতে নাও পারে। তবে কথা হলো আমি যতক্ষণ পর্যন্ত আপনাকে না বলবো, আমাকে বিবাহ করার পরে আমি তো আপনার জন্য হালাল হয়ে যাব। আপনি চাইলে আমাকে স্পর্শ করতে পারবেন, আপনি চাইলে আমার সঙ্গে আপনি থাকতে পারবেন, কিন্তু শর্ত হলো আমি যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিব ততক্ষণ আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না। যুবক রাজি, তাহলে বিবাহ আমি শর্তে রাজি। বিবাহ হয়ে গেল। রওনা করে অনেক দূরের রাস্তা, 2 থেকে 3 দিন লাগবে। ঘোড়ার গাড়িতে সওয়ার হয়ে রওনা করেছে। মহিলাটা বিবাহ হলো, ওই কাটা হাত একটা ব্যাগের মধ্যে ঝুলানো ছিল। হাতটা এবার মহিলাটা ব্যাগের মধ্যে সাথে নিলেন। গাড়ির ভিতরে বসে শুধু মহিলাটা কান্দে, সারাদিন কান্না করে, সারা রাত কান্না করে। স্বামী গায়ে হাত দিয়ে জিজ্ঞেস করে তুমি কান্না কেন করে? কয় সাবধান,
আগেই তো ওয়াদা করেছো না বলা পর্যন্ত গায়ে স্পর্শ করা যাবে না। কয় তুমি কান্দো কেন? কয় কান্নার সময় হয়েছে, কাঁদতেছি, বলার সময় এখনো হয় নাই। সারা রাত কান্না করে, সারাদিন কান্না করে যাইতে যাইতে বাড়িতে চলে গেলেন। বারবার স্বামী জিজ্ঞেস করতে চায়, মহিলাটা কোনোভাবেই কথা শোনে না। বলে আগেই তো বলেছি, কথা দিয়েছো আমাকে স্পর্শ করবে না আমি অনুমতি না দেওয়া পর্যন্ত। স্বামীর বাড়িতে যাওয়ার পরে রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে গেল, মহিলাটাই নবীর দুরূদ পড়ে কান্দে, নবী গো চুরি করি নাই, অপরাধ করি নাই, তোমাকে ভালোবাসার কারণে, তুমি হাবিবকে দেখার কারণে, দেখতে চাইছি বলে ভিক্ষুকের আমি রাজমুকুট দিয়েছিলাম, বিনিময়ে আমার হাতটা কেটে দিয়েছিল। আবার তুমি আমাকে স্বামীর বাড়ি পাঠাইছো, আমাকে তো তুমি কলঙ্ক বানাইতে পারো না। আমার শাশুড়ি আছে, ননদিনী আছে, তারা আমাকে দেখলে হয়তো মহব্বত করবে না, আমি এই জীবন দিয়ে কি করব? এইরকম ভাবে কাঁদতে কাঁদতে মহিলাটা জায়নামাজের ভিতরে ঘুমিয়ে গেল। রাত্র যখন গভীর হয়ে গেল, আল্লাহর নবী দোজাহানের পয়গাম্বর রওজায়ে পাক থেকে স্বপ্নের ভিতরে মহিলাটার ঘরে হাজির হয়ে গেছে। আমার নূরের নবী কয়, মাগো যেদিন তুই আমার জন্য ভিক্ষুকের মুকুট দিছিলি গো মা, সেই দিন আমি নবী সব দেখছি। বাদশাহ যেদিন তোর হাত কেটে দিয়েছিল সেই দৃশ্য আমি দেখেছি, কোন দৃশ্যই আমি বেখবর নই। তবে আয় মা শোনে রে, আমি নবীর জন্য কেউ যদি জীবন দেয়, আমি রাসূল তার জীবন ফিরে দিতে পারি। তুই তো আমার জন্য হাত হারাইলি রে মা, আয় আয় আমি নবী তোর হাতের চিকিৎসা কইরা দিয়ে যাই। স্বপ্নের ভিতরে আল্লাহর হাবিব নুরানি তুতু মুবারক বাহির কইরা মহিলাটার কাটা হাতের ভিতরে লাগায়া, কাটা জায়গায় যখন হাতটা লাগায়া দিছে, স্বপ্নের ভিতরে মহিলাটার কাটা হাত পড়ে গেছে। আল্লাহর হাবিব স্বপ্নের ভিতরে কাটা হাত জোড়া লাগায়া দেয়। শুধু তাই নয়, কিতাবের নাম জাওয়াজ মাক্কি, 1000 বছর আগের কিতাব। নবীর একজন পাগল রওজা পাকে দাঁড়ায় দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা বলতেন, ইয়া রাসূল সালাম আলাইকা বলতেন। ইহুদির বাচ্চারা মিথ্যা বইলা তার দাওয়াত দিয়েছে, আপনার মিলাদ বড় ভালো লাগছে, আপনার কিয়াম শরীফ বড় ভালো লাগছে, আগামী কালকে দাওয়াত দিতে চাই। বিশাল ইতিহাস, তার দাওয়াত দিয়ে বাড়িতে নিয়েছে, তারে জোর কইরা মাটিতে শোয়া, বুকের মধ্যে পাড়া দিয়া জিহ্বাটা কাইটা ইহুদির বাচ্চারা, দুশমনের রাসূলেরা ওই লোকটার হাতে ধরে দিয়া বলছে, যা যাই নবীর দুরূদ শরীফ পড়লি, সালাম দিবি, তোর নবীরে ক তোর কাটা জিহ্বা ভালো কইরা দিতে। জাওয়াসে মাক্কি কিতাবের ভিতরে স্পষ্ট প্রমাণ। নবীর পাগল রওজা পাকে ঘুমায় ঘুমায় কাঁদছে, আর নবী নবী বলে কেঁদেছে, কেঁদে কেঁদে বলছেন, নবী গো আমি তো আর আপনার শানের কথা বলতে পারবো না, আপনার হাদিসের কথাগুলো মানুষকে শোনাইতে পারবো না, কারণ আমার জিহ্বাটা বেদ্যবের রাসূলগুলো কাইটা দিছে। কিতাব প্রমাণ করে ওই পাগলা কাঁদতে কাঁদতে যখন রওজায়ে পাকে ঘুমিয়ে গেছে, আল্লাহর হাবিব স্বপ্নে জড়ে আইসা রওজায়ে পাক ওই পাগলার কাটা জিহ্বা আমার থুতু মুবারক দিয়া ভালো করে দিয়া গেছে। পারেনি, কথা বলে না। পাগলগুলো বৈশা রয়েছে, দেখা দিতে পারেনি। নবীরে দেখার জন্য মুফতি মুহাদ্দিস মক্কা মদিনার ইমাম বাইতুল মুকাররমের খতিব হওয়ার দরকার নাই। রিকশা চালান, ভ্যান চালান, মাটি কাটেন, ঠেলা গাড়ি চালান, হাবিবে পাকের মহব্বত যদি হৃদয়ে থাকে, হাবিব আপনার ভাঙ্গা গড়াই সেই দেখা দেবে। হাজার হাজার প্রমাণ আছে। হাত ভালো হয়ে গেছে, মহিলা এখন হাসতেছে, এখন শুধু হাসে। স্বামী কয় হাসো কেন? কাঁদছো কেন? কয় বলার সময় না। হাসো কেন? বলার সময় নাই। জোরে
বলার সময় হয় নাই, ঘটনা অনেক পরে। ঠিক এই ঘটনা আবার ঘটছে, ভিক্ষু গেছে বাড়ির সামনে, কে আছো, বড় ক্ষুধা লাগছে, কিছু ভিক্ষা দাও। সুবহানাল্লাহ কইতেন না? উনি হাসার রহস্য কয় না, কান্নার রহস্য বলে না। এখন ভিক্ষুক যখন বাড়ির সামনে প্রিয় বস্তু ভিক্ষা চায়, তার কাছে তো কিচ্ছু নাই, অসহায়। এবার স্বামী কয়, তুমি যদি আমার হাসার রহস্য বলো, কান্নার রহস্য বলো, আমি তোমাকে একটা দামি জিনিস দিব। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেল না, জোরে কেন? আমার প্রধানমন্ত্রী চিল্লে পেতেছে সুবহানাল্লাহ, আপনারা বসে রয়েছেন, খারাপ লাগে? কয় আগে তুমি দাও, না তুমি আগে তোমার রহস্য বলো, তুমি আগে তোমার রহস্য বলো। মহিলা বলে আগে আমাকে দেন। এখন দামি জিনিস কি এটা আগে দেখতে চায়। স্বামী ভিতর থেকে দামি জিনিস যখন আসে, দেখে এটা সেই মুকুট, যে মুকুট ভিক্ষুককে দিয়েছে, সেই মুকুট তার স্বামীর হাতে। বিবি তুমি কি আমাকে চিনেছ? যে নবীরে দেখার আশায় ভিক্ষুকের মুকুট দিয়েছ, আমি তোমার সেই ভিক্ষুক। তুমি এবার তোমার হাসির রহস্য বলো। তোমাকে ভিক্ষুক হিসাবে মুকুট দেওয়ার কারণে আমার বাদশা স্বামী আমার হাত কেটে দিয়েছে, আমি পঙ্গু। তোমার বাড়িতে আসতে আসতে আমি কেঁদেছি, নবী গো আমার হাত তুমি ঠিক করে দাও, আমার হাত তুমি ঠিক করে দাও বলে কেঁদেছি। তোমার বাড়িতে এসে কেঁদেছি, আমার আশা পূরণ হয়ে গেছে। আমার রাসূল স্বপ্নে এসে আমার হাত ধরা লাগিয়ে দিয়েছে। কেঁদেছি হাত ঠিক করানোর জন্য, হেসেছি নবীকে দেখার জন্য। আল্লাহু আকবার। এখন বাড়ির সামনে যে ভিক্ষুক, তাকে দেখে, এই ভিক্ষুক আর কেউ না, ওই বাদশা। বাদশা নবীর মোহাব্বতের সাথে দুশ্মনী করার কারণে আল্লাহ তার বাদশা থেকে ভিক্ষুক বানাইছে। আর এই ভিক্ষুক নবীর পক্ষে থাকার কারণে আল্লাহ তার বাদশা বানাইছে। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? এটা নবীকে ভালোবাসার প্রতিদান। সেই ভালোবাসার দাওয়াত নিয়ে নগর জমিনে বিশ্বরী খাদা ফরিদপুরে আওলাদ পাঠাইছেন। এরকম হাজার হাজার পাগল আছে আমার কেবলা দানের জন্য, তারা জীবন দিয়ে দেয়, বাড়িঘর বিক্রি করে হুজুরের কদমে নজরানা দেয়, শুধু নবীকে পাওয়ার আশায়। পাইছে হাজার হাজার জাকের ভাইরা আমার নবীর দুনিয়া দায়িত্বে ঢুকে গেছে। ইতিহাস অনেক। আমার পীর সেই দরজার অলি। আমার পীর নিঃসন্তানকে সন্তান দেয়। সন্তান কোনো কারণে হারায় গেলে সন্তান আবার খুঁজে বাইর করে দেয়। শরীয়তপুরের এক জাকের ভাই সন্তান হয় না, 12 বছর পার হয়ে গেছে। হুজুরের কদমে নালিশ, অনেক কান্নাকাটির পরে একটা সন্তান আল্লাহ দান করছে। এই সন্তান বড় হয়েছে, ক্লাস 3-তে পড়ে। স্কুলে যাওয়ার পথে ছেলে চোরেরা তার ধরে লেগে গেছে। চোরেরা বাচ্চা চুরি করে না, চোর সন্তানকে চুরি করে লেগে গেছে। হায় হায়, এমনি তো সন্তান নাই, আবার তার চোরে লেগে গেছে। আরে কান্না, হাহাকার। হুজুরের দরবার আইসা মাথা টোকায় টোকায় শুধু কান্না করে। হুজুর কারো কথা শোনে না। হুজুরের কাছে নালিশ দেয়, হুজুর তার ছেলের চোরে লেগে গেছে। এক পথে হুজুর কয়, তারে বলো দরবারে তরকারি শর্ট আছে, বগুড়া থেকে 2 ট্রাক আলু কিনে দিতে। বগুড়া সভাপতি বাসা। ছেলে হারাইছে কোথায়? শরীয়তপুর। নালিশ দিছে ফরিদপুর, আলু কিনতে কইছে বগুড়া। কি করবে? হুজুর হুকুম দিছে নজরানা নিয়ে আসতে, লাগবে দরকারে, এখন প্রয়োজন। আল্লাহর বান্দা বগুড়াতে আসছে, আলু কিনবে। আলু কিনছে, ট্রাকে ভরছে, রওনা দিব। তাকে দেখে রাস্তার ওই পারে দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় ছেলে চিপস খায়। হারাইছে কই?
নালিশ দিছে